কাকিয়ার সামনে ভিক্টরকে গণধোলাই দিয়ে তিস্তাকে রক্ষা করলো অর্জুন ও দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। সম্পূর্ণ বিস্তারিত জানতে না টেনে দেখতে থাকুন। ভিক্টর ও তার মা দীপা ও অর্জুনের সামনে ভালো সাজার অভিনয় করে তিস্তাকে ফিরিয়ে আনে। যদিও তিস্তা বিন্দু পরিমাণ আসতে রাজি নয়, কিন্তু তিস্তার মাও সেখানে গিয়ে নানান রকম কথা বলতে থাকে। এমনকি উল্টো দীপার দিকেই আঙুল তোলে। দীপাকে এমনভাবে অপমান করতে থাকে যেটা মোটেও মানতে পারেন না অর্জুন। তখন অর্জুন না উপায় পেয়ে তিস্তাকে নিজের বাড়িতে ফিরে যেতে বলে। অন্যদিকে কাকিয়া বলে যে বিয়ের পরে বিভিন্ন সমস্যা হতেই পারে, আর সেগুলো নিজেকে মানিয়ে নিয়ে সংসার করতে হয়। এমন নানান কথা দিয়ে ভুলিয়ে ভালিয়ে তিস্তাকে ফিরিয়ে নিয়ে যায়। অপরদিকে তিস্তা তো ভিক্টরের বাড়িতে গিয়ে ভীষণভাবে কান্নায় ভেঙে পড়ে, কারণ তিস্তা ভালোভাবে জানে যে ভিক্টর কেমন প্রকৃতির মানুষ, সে আবারও তাকে নির্যাতন করবে। অন্যদিকে দীপা কোনোভাবেই নিজেকে স্থির করতে পারছে না। দীপার মনে বারবার তিস্তার কথা মনে পড়ছে। তখন দীপা অর্জুনকে বোঝানোর চেষ্টা করে যে তিস্তা নিশ্চয়ই ওখানে কোনো না কোনো হয়তোবা বিপদ আছে। অপরদিকে সোনারূপার হাতে যখন এই তিস্তার চিঠিটা পড়ে, তখনই সোনারূপা বুঝতে পারে যে তিস্তা মোটেও সেখানে ভালো নেই। সেই মুহূর্তে সোনারূপা তাদের মাকে বলে। তখনই দীপা তিস্তার লেখা চিঠিটা পড়ে দীপার কাছে ভালোভাবে পরিষ্কার হয়ে যায় যে ভিক্টর তিস্তাকে কতটা অত্যাচার করছে। আর এটা যখনই অর্জুন দেখে, তখনই অর্জুন বলে, না দীপা, আর দেরি করলে আমাদের চলবে না, এখনই ও বাড়িতে যেতে হবে। যে করে হোক তিস্তাকে বাঁচাতেই হবে, না হলে হয়তোবা এর থেকে খারাপ কিছু হতে পারে তার সাথে। অপরদিকে তিস্তার মা তো তিস্তাকে বুঝিয়ে ভিক্টরের মাকে নিয়ে বেরিয়ে পড়ে সেনগুপ্ত বাড়ির উদ্দেশ্যে। তখন তিস্তার মা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেই ভিক্টর তিস্তার ওপর আবারও নির্যাতন করা শুরু করে। তখন তিস্তা বলে, এত কষ্ট পাওয়ার চেয়ে আমি নিজেই শেষ করে দেব। যে কথা শুনে ভিক্টর বলে, তাই নাকি, কিন্তু তা তো আমি হতে দেব না বলে আরো মারধর শুরু করে। সেই মুহূর্তে দীপা অর্জুন এসে হাজির হয়। তখন দীপা ও অর্জুন এগুলো দেখে তো তারা অবাক। তখন অর্জুন নিজেকে নিয়ন্ত্রণ না করতে পেরে বলে, আজ তোকে আমি শেষ করে দেব বলে ভিক্টরকে কেলানি দিতে থাকে। তখন কাকিয়া নিজের চোখে বিশ্বাসই করতে পারে না যে ভিক্টর ও তার মাকে বিশ্বাস করে কত বড় ভুল করেছে। তো বন্ধুরা, এবার যদি সত্যি ভিক্টরকে উচিত শিক্ষা দেয় এবং তার হাত থেকে তিস্তাকে রক্ষা করে, সেটি দেখতে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।